বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি অশেষ মেহেরবানি, শুকরিয়া আদায় করি যে বিগত প্রায় 6 বছরের বেশি 7 বছর আমরা ধারাবাহিকভাবে সূরাত আল ফাতিহা থেকে শুরু করে সূরাতুল মাইদা আমরা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। এবং অলওয়েজ আমাদের শুকরিয়া আদায় করা উচিত যখনই আমরা কোরআনকে নিয়ে কোনো অ্যাচিভমেন্ট হাসিল করি। এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, অ্যাকচুয়ালি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হওয়া উচিত একটা মুসলিমের, যে আল্লাহকে শুকরিয়া আদায় করা, যে ওনার বাণী, ওনার কথা, এটা নিয়ে মেহনত করা, এটা নিয়ে যতদূর সম্ভব প্রচেষ্টা করা যে এইটা থেকে এটা মুখস্থ করা হোক, এটা অ্যানালিসিস করা হোক, এটা ইমপ্লিমেন্টেশন করা হোক, যার যেরকমভাবে এবিলিটি আছে, এটা নিয়ে যে কোনো অ্যাচিভমেন্ট হওয়াটাই একটা বিরাট বড় ব্যাপার। এবং আমরা আনফর্চুনেটলি এরকম টাইমে বাস করছি যেখানে বাই ডিজাইন পারপোজফুলি আমাদের শত্রুরা, ইনক্লুডিং কাফের, ইনক্লুডিং মুনাফিক, ইনক্লুডিং বিভিন্ন দেশের যারা দায়িত্বে আছে, সরকার হোক অথবা বিভিন্ন যারা অথরিটিতে আছে, অনেকে ট্রাই করে যে এই কোরআনটার আসল যে পাওয়ার, সেইটা থেকে যেন কমিউনিটিরা এটা থেকে ডিপ্রাইভ হয়ে থাকে। কি কারণ কোরআন একটা বিগেস্ট রেভলিউশন। যে কোনো একটা সোসাইটিতে কোরআন এসে ওই সোসাইটির যেগুলা করাপশান আছে এটাকে সঙ্গে সঙ্গে প্রকাশ করে দেয়, সঙ্গে সঙ্গে বোঝা যায় যে কোনটা হক এবং কোনটা বাতিল। এটার কারণে কোরআনের একটা নাম আপনারা জানেন কি, ফোরকান। ফোরকান মানে কি, ফারাক করে দেয় যে দিস ইজ রাইট, দিস ইজ রং। তো সাধারণত ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ হিউম্যান হিস্ট্রি থেকে এখন পর্যন্ত অলওয়েজ যেই প্যাটার্নটা আছে, একটা হিস্টোরিক্যাল প্যাটার্ন, সেটা যে সমাজে একটা গোষ্ঠী থাকে যাদের হাতে পাওয়ার থাকে, সফট পাওয়ার হোক, হার্ড পাওয়ার হোক, বিভিন্ন সেক্টরে, এবং দে রিপ্রেজেন্ট আ মাইনরিটি অফ পিপল, এবং তারা এই পাওয়ারটা এক্সারসাইজ করে 90%, লেট আস সে 99% পপুলেশন যারা অন্যরা আছে তাদের উপরে তারা এই পাওয়ারটা ইমপ্লিমেন্ট করে তারা এনজয় করে লাইফ, যে অন্যদের শ্রম, অন্যদের একটা ফেয়ার ফ্যাক্টর দিয়ে তারা লাভ করে তাদের ওন ইন্টারেস্ট, ইনফ্লুয়েন্স, মানি, তাদের লাস্ট, তাদের লাইফ যেভাবে এনজয় করে, ব্যাংক ব্যালেন্স ইনক্রিজ করে, ভালো বাসায় থাকে, ভালো এবং এটা করার জন্য একটা আর্মি অফ পিপুলকে তাদের কন্ট্রোলে রাখতে হয়। থ্রু কি? থ্রু জুলুম, কিছু কিছু ক্ষেত্রে বলতে পারেন থ্রু ইকোনমিক ইমব্যালেন্স, রেবার থ্রুতে বলতে পারেন। আগে যেমন জমিদার, সে জাস্ট কৃষকদেরকে তার জমিতে করে এক্সপ্লয়েট করতো তাদের কাছ থেকে। সো টাইম চেঞ্জ হতে পারে, টাইম, টেকনোলজি, এনভায়রনমেন্ট, কনটেক্সট, এগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু আন্ডারলাইং ফ্যাক্টটা ইজ নেভার চেঞ্জেস। ব্রিটিশরা এক্সপ্লয়েট করে গেছে বাংলাদেশের পিপুলদেরকে, যে তারা তাদের লন্ডনকে গড়ে তুলেছে আর আমাদের এখানে আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ এবং এগুলো তৈরি করে গেছে। হিস্ট্রি প্রুভস ইট। মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক্স্যাক্টলি সিমিলার সিচুয়েশন হয়েছিল, যে যারা একটু আপার হ্যান্ড ছিল তারা লোয়ার হ্যান্ডদেরকে এইভাবে একটা ভয়, একটা
এক্সপ্লয়টেশন করে তুলেছে। সো দ্য হোল হিস্ট্রি অফ কলোনিয়াল পাওয়ার্স, ব্রিটিশ হোক, ফ্রেঞ্চ হোক, স্পেনরা ইন দ্য ল্যাটিন আমেরিকা হোক, এরকম সিমিলার সিচুয়েশন আমরা দেখতে পাই। সো এই গ্লোবাল এই গ্লোবাল পিকচারে কোরআন এসে সঙ্গে সঙ্গে সবাইদেরকে পিন পয়েন্ট করে দেয় যে হু আর ইউ, আমাদের সিচুয়েশনটা কীরকম। এই কারণে কোনো সোসাইটি চায় না যে কোরআনটা যেন তার এই পাওয়ারটা মানুষের কাছে প্রকাশ পায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্পেশালি মুসলিম কান্ট্রি যদি হয়, তাহলে এই যে যারা এই ক্রিমিনাল যারা, তারা কখনো বলতে পারবে না যে চলো তাহলে আমরা কোরআনকে পুরাই ফেলি, যেহেতু এই কোরআনটা আমাদের ইন্টারেস্টের এগেনস্টে যাচ্ছে। এটা করলে সঙ্গে সঙ্গে তার এগেনস্টে রাস্তায় লোকজন নেমে যাবে। সো ওই লেভেলে সে বলতে পারবে না, সে কখনো বলতে পারবে না যে চলো আমরা কোরআনকে পুরাই। কিন্তু সে কি করবে, ইভেন এনকারেজও করবে যে কোরআন চলো আমরা মুখস্থ করি, কোরআনকে আমরা একটা কম্পিটিশন করি কোরআন। কিন্তু কোরআনকে তফসির করে অ্যানালিসিস করে আমরা যেভাবে এই 7 বছর ধরে ডিপ অ্যানালিসিস, কোরআনকে স্টাডি করার পরে এই আয়াতগুলো আমাদেরকে কি বলছে, এই আয়াতটা আমার পার্সোনাল লাইফে হোক, আমার কমিউনিটিতে হোক, আমার সোসাইটিতে কি ধরনের মেসেজ দিতে চাচ্ছে, যে এই আয়াত আমাদের কমিউনিটির ওন প্র্যাকটিসের সাথে কি অ্যালাইনমেন্ট আছে না ওলট পালট আছে, তাহলে এখানে কি স্কোপ আছে জিনিসটাকে ঠিক করার। এবং এগুলোর পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কার ইবাদত করে। এই যে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনার ইনস্ট্রাকশন এবং ওনাকে আমাদের ইবাদত করতে হবে, এইটা থেকে শুরু হয় এবং এন্ড হয় স্মল ইস্যু যেগুলোতে সোসাইটিতে প্রবলেম আছে। নারী নির্যাতন বলেন, তাদের অধিকার নষ্ট করা থেকে বলেন, বিয়ে শাদিতে হাজব্যান্ড ওয়াইফের একটা কি সুন্দরভাবে কি করাপশন ওইখানে হতে পারে ইভেন বাসার ভিতরে, এটাও কোরআন অ্যাড্রেস করেছে। আমরা সূরা নিসা খুব সুন্দরভাবে পড়ে এসেছি, সূরা বাকারাও এসব পড়ে এসেছি। সোসাইটির যেগুলো ইনইকুয়ালিটি আছে এটা কি সুন্দরভাবে অ্যাড্রেস করেছে। এবং এই হলিস্টিক একটা অ্যাপ্রোচে, যেখানে তাওহীদ এবং আল্লাহর ইবাদত করা এবং এটার সাথে মানুষদের সাথেও আখলাক থেকে শুরু করে হোক, ইনইকুয়ালিটি, তাদের উপরে নির্যাতন, একটা আপার ক্লাস এসে লোয়ার ক্লাসকে চুষে খাবে, এগুলো সবই আমরা এই কোরআনে পাই। ওই জন্য আসলে আমাদের এই স্মল অ্যাটেম্পট থ্রু দিস সিরিজ অফ সেশনস এবং তফসিরের সেশন, যে আমরা যেন এই কোরআনটাকে একটু অন্যভাবে, সাহাবীরা যেভাবে কোরআনটাকে অ্যাপ্রোচ করেছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর এই কোরআনটাকে কভার করেছেন, এই কোরআনটাকে এক্সপ্লেন করে গিয়েছেন থ্রু রিয়েল লাইফ এক্সপেরিমেন্টেশন। ওই জন্য একটা সুন্দর অ্যানালজি এটা বলা যেতে পারে যে আপনারা যখনই আমরা ইউনিভার্সিটি লেভেলে যখন কোনো সাবজেক্ট আমরা নিই, লেটস সে ফিজিক্স, তখন সাধারণত কি হয়, একটা লেকচার থাকে, লেকচারে কি বলা হয়, এই থিওরিটা এক্সপ্লেন করে প্রফেসর, সার্টেন গ্র্যাভিটি থিওরি, লেটস সে নিউটনের 3 laws of ফোর্স, নিউটনের। তারপরে কি হয়, তারপরে সাধারণত এটার সাথে একটা অ্যাসোসিয়েটেড কি থাকে, ল্যাব থাকে। ল্যাবে যায় থিওরি যেটা আমরা পড়েছি, তোমরা এখন সত্যিকার অর্থে ওইটা এক্সপেরিমেন্ট করে জিনিসটা বুঝে নাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে কিন্তু কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নাজিল করেছেন যে যাতে এই কোরআন নাজিলের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই সংগ্রাম মক্কাতে, তারপরে মদিনাতে, এবং আমরা এই 7 বছরে সূরা ফাতিহার পরে বাকারা, আল ইমরান, নিসা এবং মায়েদা, এগুলা প্রিটি মাচ মদিনার এই 10 বছরটা খুব সুন্দরভাবে কভার করেছে উইথ সিকোয়েন্স। কারণ প্রথমে এই 4টা সূরার ভিতরে যেগুলো সিকোয়েন্সটা কোরআন শরীফে আছে, হিস্টোরিক্যাল সিকোয়েন্সটাও সেম, মানে প্রথমে বাকারা নাজিল হয়েছে মদিনা লাইফের শুরুতে,
তারপরে আল ইমরানটা এসেছে তার পরের, কারণ ওইখানে ওহদের স্টোরি আছে। তারপরে সূরা নিসাতে এসেছে তারপরে, ওহদের পরে থেকে শুরু করে লেটেস্টে আরও কয়েক বছর, পঞ্চম ষষ্ঠ ইঞ্চি পর্যন্ত। তারপরে সূরা মায়েদা এসে একবার বিদায় হজ পর্যন্ত নিয়ে গেছে। ওই জন্য হচ্ছে খুব সুন্দর একটা ফিট হয়েছে এই মদিনার লাইফটা। কিন্তু এখানেও অনেক তৌহিদের কথা আছে, অনেক হিস্টোরিক্যাল পার্সপেক্টিভও আছে, যে স্পেশালি ইহুদ এবং নাসার, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ, যদি এই 7 বছরটা কভার দেওয়া টাফ হয়ে থাকে, ওই জন্য আমি ভেবেছি যে এই সূরা মায়েদা পর্যন্ত থামার পরে, আসার পরে আগামী রমজান পর্যন্ত লেট আস জাস্ট একটু জিস্ট হিসাবে কোরআন নিয়ে আমরা আলোচনা করি ইন জেনারেলভাবে, যাতে এই থিমগুলোকে আমরা আরও সুন্দরভাবে ইস্টাবলিশ করতে পারি। সাহাবীদের এটাই প্র্যাকটিস ছিলেন যে ওনারা 10টি আয়াতের বেশি নিত না, নেওয়ার পর এটাকে মুখস্থ করা, লেয়ার্স অফ অ্যানালিসিস। কোরআনকে যেন আমরা লেয়ার্স অফ অ্যানালিসিস করি, মানে এটা মুখস্থ করাটা, এটা একটা স্টার্ট হতে পারে। যার যেরকম এবিলিটি আছে ওকে মুখস্থ করেন। তারপরে সেকেন্ড লেয়ারটা তাজউইদ দেখেন, শুদ্ধভাবে কি এটা আমি উচ্চারণ করতে পারছি নাকি, এটা আরেকটা লেয়ার হতে পারে। থার্ড লেয়ার হতে পারে যে ভোকাবুলারি, আচ্ছা এখানে এই আয়াত আল্লাহ কি বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আচ্ছা যালিকা মানে কি, আচ্ছা কিতাব মানে কি, এই যে ভোকাবুলারি করা। তারপরে যার যেরকম এবিলিটি আছে, যদি গ্রামারের দিকে যেতে চান এটা আরও বেটার হবে, কারণ এই কোরআনের পিছনে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানাটা, যে অনেক সময় ট্রান্সলেশনে অনেক কিছু মিস হয়ে যায়, কিন্তু এগেন আমি বলছি যার যেরকম অ্যাবিলিটি আছে, সবাদের জন্য হয়তো এটা সম্ভব না। ওকে, সো যার যেরকম অ্যাবিলিটি আছে কোরআনের পিছনে মেহনত দেন। তো সাহাবীরাদেরও এই অ্যাপ্রোচটা ছিল, তারা 10টি আয়াতকে মুখস্থ করতো, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস মুখস্থর চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ওই জিনিসটাকে বোঝার পরে কিভাবে ইন্টিগ্রেট করবেন উইথ ইউর ওন লাইফ। যালিকাল কিতাবু লা রাইবা ফি যখন আপনি পড়বেন যে কোরআনে কোনো সন্দেহ নাই, তারপরে হওয়ার পরে আপনি নিজের লাইফটা অবজার্ভ করেন ফর 1 উইক, ফর 1 ডে, যে দেখেন যে কোন জায়গাতে আমার নিজের কাজে ইট শোজ যে আই হ্যাভ সাম সিম্পল ডাউট, যে কোরআনটাকে নিয়ে আমি একটু ডাউট করছি। তো ওইটার উপর একটু মেহনত করে ওই প্রবলেমটা একটু সলভ করুন। ফর এক্সাম্পল, লা রাইবা ফি, কিন্তু আমার ভিতরে একটু রাইব হয়ে আছে, এবং এই রাইবটা প্রকাশ পাচ্ছে এই কাজে আমরা যেন ওই রাইবটা দূর করি এবং ওই কাজটাকে যেন শুধরাই নিই। এই যে কোরআনের সাথে ঈমান, তারপরে আমল, এই যে কোরআনের আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে ঈমান এবং আমল, এবং এটাই সাহাবীরা করেছে। এবং এই জিনিসটাই অ্যাকচুয়ালি যেটা আমি শুরুতে বললাম যে একটা বড় গ্রুপ আছে এই জিনিসটা করতে চায় না। কোরআনকে খুব সুন্দর মিউজিক এবং মধুর স্বরে তেলাওয়াতের কম্পিটিশনে তারা হাজার হাজার টাকা খরচ করবে, যাতে কোরআনটা শুধু ওই স্কোপেই থেকে যায়, একটা অনুষ্ঠান, একটা সুন্দর তিলাওয়াত, স্পেশালি রমজান মাসে। কিন্তু যখনই যাবেন তার নিচের লেয়ার, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আন্ডারস্ট্যান্ড করা, এটার ইমপ্লিকেশন কী করা, দেখেন যে লোকজন এখান থেকে হটে যাচ্ছে বা সরে যাচ্ছে, এবং যারা রং ইন্টারপ্রিটেশন করে সেই দিকে তারা অ্যাটেনশন দিচ্ছে, যাতে মানুষ কোরআনের এই রিয়েল পাওয়ার এবং বেনিফিট থেকে বঞ্চিত হয়। সো এটাই আমার উদ্দেশ্য, যে আসুন আমরা আগামী কিছু সেশনগুলোতে এই জিস্ট আকৃতি হলেও এই কোরআনের স্পেশালি মদিনা লাইফের জার্নি, সূরা বাকারার মেইন থিমটা কি, এটা কিছু নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আলে ইমরান, নিসা এবং মায়েদা। সো এই 7 বছরের জার্নিটা ফাতিহা থেকে সূরা মায়েদা ইনশাআল্লাহ আমরা কভার করব আগামী নট হয়তো 6-7টা সেশনে, যাতে এই জিনিসটা অ্যাজ এ রিভিশন যাতে আমাদের জন্য এটা হয়। তারপর আল্লাহ দিলে, হায়াত দিলে, আমরা ইনশাআল্লাহ আগামী রমজানের পরে আমরা স্টার্ট করব উইথ সূরাত আল আনআম, আমাদের নেক্সট ফেজ অফ দ্য জার্নি কন্টিনিউ করব। এবং সূরা আনআমটা দেখবো, এটা ওয়ান অফ দ্য মেজর সূরা, যেটা মক্কি সূরা। এই জন্য
আমাদের আগামী সেশনগুলোতে এই মক্কার লাইফ নিয়েও কিছু যাতে সূরা আনআমটা আমরা বুঝতে পারি হোয়াট ইজ মাক্কি লাইফ এবং এটার সিগনিফিকেন্সটা কোথায়। ওই জন্য আমি অলওয়েজ আপনাদেরকে এনকারেজ করব, কামিং ব্যাক টু দ্য ফিজিক্স এবং ফিজিক্সের ল্যাবের সাথে যদি তুলনা করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছরের লাইফ সম্পর্কে স্টাডি করাটা ইটস পার্ট অফ আন্ডারস্ট্যান্ডিং কোরআন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা এবং কোরআন এটাকে সেপারেট করা যাবে না। ওই জন্য ইনশাআল্লাহ আমাদের অনেক ম্যাটেরিয়াল আপনারা পাবেন ইউটিউবে সার্চ করলে, অথবা যদি বই পড়তে চান এরকম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা, সফিউর রহমান মুবারকপুরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে রাহিকুল মাখতুম বই আছে, যেটা আমি জানি যে বাংলাতেও ট্রান্সলেশন আছে, ইংলিশেও আছে। তো এটাতে মানে ছোট ভলিউমে অনেক কিছু এসেছে, যাদের এবিলিটি আছে আরও বড় ভলিউমে যাওয়ার জন্য সিরাত ইবনে হিশাম খুবই ফেমাস। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাটা স্টাডি করা, এটা আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এবং এটাকে স্টাডি করা এই সেন্সে যে সবসময় হিস্টোরিক্যাল এই ঘটনাগুলো, স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের এই ঘটনাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাই ডিজাইন এত সুন্দরভাবে করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফটাকে, যাতে কিয়ামত পর্যন্ত এই উম্মত কোনো না কোনো একটা হিন্ট পায়। যখন কিছু একটা কোশ্চেন করবে, গাজ্জা লেটেছে, গাজ্জার ইস্যুটা কোশ্চেন করলে সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে আরে গাজ্জা তো এটা নতুন কিছু না। মুনাফিকিনরা যে কাজগুলো করলো এই গাজ্জাতে, যে দিনরাত আমরা লাইফে দেখছি যে কি হচ্ছে। ইভেন খুব রিসেন্টলি বৃষ্টি হয়েছে গাজ্জাতে, এবং এখন উইন্টার, ঠান্ডা এবং বৃষ্টি, এবং এরকম ছবি পারলে আমি আপনাদেরকে শো করব যে কাদার মধ্যে কোনো একটা কম্বল দিয়ে ছোট দুইটা বাচ্চা ঘুমায় আছে, কারণ ওই টেন্টের নিচেই তাদের থাকতে হয়, এখনও তারা বাসা তাদের নাই। সো আমরা এত রিচ, আশেপাশে ধনী কান্ট্রি আছে, কিন্তু এই গভর্নমেন্টগুলা আগে আসছে না গাজার ভাই বোন, শিশু, বৃদ্ধ এদের অবস্থাতে। এবং আমরা এই পুরা জিনিসটা দেখে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের সাথে তুলনা করলে দেখবেন যে ওখানে অনেক হিন্টস আছে যে দিস হ্যাজ বিন দ্য সিচুয়েশন উইথ মুনাফিকিন অল দ্য টাইম। মক্কি লাইফে কী করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বয়কট করে শিয়াবে তারা গিয়েছিল। সো যেটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ এইভাবে যেন আমরা স্টাডি করি কোরআনকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে, তাহলে দেখবেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাদের সিরাতে একটা উসওয়া হাসানা আছে, তোমার জন্য একটা গুড এক্সাম্পল আছে কিয়ামত পর্যন্ত, যে যদি আমরা এটা থেকে সেরকম বেনিফিট পেতে চাই। ওই জন্য আসলে আমি আর খুব বেশি এটা লম্বা করব না। এই ইনশাআল্লাহ আগামীতে আমরা এরকম টাইপের থিম নিয়ে আরও বেশি আলোচনা করব, উইথ দ্য ইন্টেনশন যে যেন আমরা এই কোরআনটাকে সেলিব্রেট করি। আলহামদুলিল্লাহ আমরা একটা বড় আইডিয়া পেলাম এই 4টি সূরা কভার করার পরে, যে হোয়াট ডাজ ইসলামিক সোসাইটি মিন, এটার কি চ্যালেঞ্জ আছে, এটার ইন্টারনাল মুনাফিকিন একটা ফ্রন্ট আছে যারা অলওয়েজ ট্রাই করবে যে ইসলামের ক্ষতি করতে, এবং তারা অলওয়েজ কন্ট্যাক্ট করবে উইথ আমাদের আউটসাইড এনিমি, এক্সটার্নাল এনিমি। তাদের ভিতরে একটা বড় গ্রুপ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এই যে জিনিসটা, যেটা আমরা এখন খুব ভালো দেখতে পাই আমাদের লাইফে, এই 2025-এ দেখতে পাই, 2024-এ দেখতে পেয়েছি, এবং আগামীতেও আমরা দেখতে পাবো। এই জিনিসটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের মদিনা লাইফ, দ্য সেম থিং ইজ রিপিটিং। ওই জন্য কেন আমরা অ্যাকিউজ করি যখনই কোরআনটা নেওয়া হয় উইদাউট এনি অ্যানালিসিস, আমরা ওইটার কন্টেন্টও জানি না, কিছু জানি না, শত্রুদের মতন আমরাও বারবার বলতে থাকি এটা তো পুরাতন বই, এটার কোনো ইমপ্লিকেশন নাই। আচ্ছা, এটা যদি থাকে ওকে, কালচারালভাবে খুব সুন্দরভাবে একটা দোকান খোলার আগে
একটা মিলাদ ডাকো, মিলাদ ডেকে দু একটা আয়াত পড়ে দাও, হুজুরকে কিছু 500 টাকা হাতে উঠায় দাও, একটু জিলাপি খাও। কোরআনকে আমরা সীমাবদ্ধ করছি এখানে, আর ডিপে যাই না। কাজেই এরকম সেশনের আমার মেইন মেসেজ যে আমরা যেন আরও ডিপে যাই। এবং আলহামদুলিল্লাহ আমি বড় আলেম না, মুফাসসিরও না, আমার হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি আরবিক ছোটোবেলা থেকে সৌদি আরবে আমার শিক্ষা লাভ করার জন্য আমি কিছু কিছু সোর্স স্টাডি করি, ওটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি এবং আপনাদের সামনে ওই জিনিসটা রিলে করার চেষ্টা করি। এবং আমি মনে করি যে এইসব নলেজ আমার থেকে আরও মাচ বেটার আপনাদের ভিতরে অনেকে আছে যারা আমি দু একটা হিন্টস দেওয়ার কারণে আপনার ওটাকে আরও 100 মাইল দূরে নিয়ে যায়, আরও মাচ ইন্টারেস্টিং ফাইন্ডিংস এবং ইমপ্লিকেশনস এগুলো আপনারা পাবেন। কাজে যার যেরকম অ্যাবিলিটি, এইসব ভিডিওগুলো ফ্রি অফ চার্জ। এটাতে হচ্ছে জাস্ট আমার বেনিফিট এবং আপনাদের সবাদের বেনিফিটের জন্য এটা আমরা জাস্ট স্প্রেড করে দিলাম। কিন্তু আনফর্চুনেটলি আপনারা দেখেছেন যে খুব বেশি হলে 100 জন দেখে, অথচ যে কোনো একটা গান বাজনা, যে কোনো একটা কিছু আননেসেসারি কোনো ফালতু একটা জিনিস দেখা যায় যে হাজার হাজার ভিউয়ার্সরা এখানে চলে আসে। সো দিস ইজ পার্ট অফ দ্য বিগার প্রবলেম। আমি এইভাবে কমপ্লেন করছি না যে আমার ভিডিওটা লোকজনের দেখো, কারণ এরকম ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোরআন এবং আল্লাহর বাণীকে আন্ডারস্ট্যান্ড করা। কিন্তু এরকম সৌভাগ্য যদি কারো হয়ে থাকে এটা আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা এত ভ্যালুয়েবল জিনিস সবাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। কাজেই এইরকম টাইপের মেসেজ আন্ডারস্ট্যান্ড করার এনার্জি নিয়ে 20 মিনিট 30 মিনিট একটা ভিডিওকে কন্টিনিউ করা ইটসেলফ আমি মনে করি যে এটার জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করা দরকার। কারণ অনেকে শয়তান এমনভাবে আমাদের ভিতরে ঢুকে যায় যে 2 মিনিট দেখার পরে মনে করি ইটস আ বোরিং স্টাফ। তো কোরআনকে এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড যেগুলা নলেজ, এইটাকে বোরিং না মনে করা বাই ইটসেলফ এটা আল্লাহর একটা মেহেরবানি এবং এটার জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যেন আল্লাহর এই রহমত এবং ফজল এবং অনুগ্রহ এগুলাকে নিয়ে যেন তারা সেলিব্রেট করে, কারণ এই জিনিসগুলো একটি আয়াত খায়রুম মিম্মা ইয়াজমাউন, একটা আয়াতের যে বাণীটা, একটা মেসেজটা, এই মেসেজের ভিতরে যে ভ্যালুয়েবল ইনফরমেশন আছে এটা হতে পারে খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যত কিছু সংগ্রহ করে এই দুনিয়াতে, যত কিছু আছে এই দুনিয়ার উপরে, যত রিসোর্সেস আছে, মিনারেলস আছে, পেট্রোল আছে, সোনা আছে, ডায়মন্ড আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যত ডলার আছে, যত কিছু আছে, হুয়া খাইর, এটা থেকে আরও বেটার। কাজেই ইনশাআল্লাহ আসুন আগামীতে আমরা এইরকম থিম নিয়ে আরও কিছু কথা বলি। আল্লাহ যেন আমাদের তৌফিক এবং হিদায়াত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।